গাইস, এটা হলো আমাদের ঘড়ির মোড়ের উল্টো সাইডে টোটো স্ট্যান্ডের পুজো, যেখানে দুটো পুজো হয় টোটো স্ট্যান্ডের। একটা হলো আমাদের মতিগঞ্জের দিকে মুখ করা থাকে, আর একটা হলো ঘড়ির মোড়ের দিকে মুখ করা থাকে। তো এইটা হলো যেটা মতিগঞ্জের দিকে মুখ করা থাকে সেইটা। দেখো কত সুন্দর পাটকাঠি দিয়ে সাজানো হয়েছে। আর এখানে আমি একাই বেরিয়েছিলাম ঘুরতে, আমার সাথে আর কেউই যায়নি। আর এখানে দেখো খবরের কাগজ দিয়ে মুড়িয়ে মুড়িয়ে কি সুন্দর প্যান্ডেলটা করা হয়েছে। পাখির খাঁচা দেওয়া হয়েছে উপরে। এখানটায় সন্ধ্যা আরতি শুরু হয়েছিল। আর উপরে দেখো নৌকা বানানো হয়েছে, তাও আবার কাগজ দিয়ে উল্টো নৌকা করে ঝোলানো হয়েছিল এখানে। এত সুন্দর কাগজের কাজ, সত্যি খুব সুন্দর। পাকাটি আর খবরের কাগজের কাজ দিয়ে সাজানো হয়েছিল এই মণ্ডপটি, খুব সুন্দর ছিল। এই দেখো, বলেছিলাম না ঘড়ির একদম উল্টো সাইডে একটা প্যান্ডেল হয়, দেখো ওইটা ছিল এই প্যান্ডেলটার মুখ ঘড়ির মুখের দিকে, আর ওই প্যান্ডেলটার মুখ ওই পাশের দিকে। তো এইটা হলো ঘড়ির মুখের দিকে যেই প্যান্ডেলটা, ওই প্যান্ডেলটা। এই প্যান্ডেলটার থিমগুলো আমি জানি না, কিন্তু এই প্যান্ডেলটা অনেকটা দেখে মনে হচ্ছিল মেয়েদের আত্মসুরক্ষা নিয়ে অনেকটা হয়েছিল, যেটা হলো তিলোত্তমার যে জাস্টিসটা হয়েছিল ওরকম অনেকটা ছিল এখানে, যে মেয়েদের সুরক্ষার জন্য। দেখো এগুলো কিছু বুঝতে পারছো? এই আপেলগুলো খাওয়া দেখে অনেকেই হয়তো বুঝতে পারবে, জানি না ঠিক বুঝতে পারছো কি না। আমি ফার্স্ট বুঝতে পারছিলাম না কেন, তারপরে কিছুক্ষণ পরে আমি এটা বুঝতে পারলাম এটা কি। আর এইখানে দেখো পুরো থাক করে মায়ের মুখ দিয়ে আছে সব জায়গায়। আর সামনে আছে দুটো খাট, আর সামনে একটা টিভি চলছে, টিভির সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। চায়না হতে ওমা লেখা একটা টিভির উপরে, স্ক্রিনের উপরে আসছে চায়না হতে। তারপরে মায়ের সামনে ঢুকতেই উপরে আর একটা টিভি স্ক্রিন দেওয়া আছে, যেখানে আকাশ হয়ে রয়েছে, একটা মেয়ে রয়েছে উপরে। চারিপাশে দেওয়া আছে মেয়েদের ছবি আর হাতের এক একটা ছাপ, যেটা হলো আলতা কিংবা লাল রঙের ছাপ। দেখে মনে হচ্ছে যেন রক্তের হাতের ছাপ পড়েছে। এখানে মেয়েদের পুজো হচ্ছে, কুমারী পুজো। এটা কিন্তু কোনো বিয়ের থিম না, এটা কিন্তু একটা মেয়ে, যেই মেয়েটাকে পুজো করা হচ্ছে মায়ের রূপে। তোমাদেরকে দেখাতে পারলাম না দুটো প্যান্ডেল, আরো প্যান্ডেল আমি দেখাবো তোমাদেরকে, তো চলো। এটা হলো ঘড়ির মোড় মানে ক্লক টাওয়ার, যেটাকে বলা হয় চার মাথা মোড়। মানে একটা হলো মতিগঞ্জে চলে যায়, আর একটা যেখানে আমি যাচ্ছি সেটা হলো রায় ব্রিজের রাস্তা। আর ঘড়ির মোড়ের সোজাসুজি যেটা চলে যাচ্ছে সেটা হলো নিতাইগঞ্জ নজরের রাস্তা। আর যেখান থেকে আমি বেরোলাম সেটা হলো মতিগঞ্জ থেকে আসতে গিয়ে যে রাস্তাটা, সেটা এখানে দুটো প্যান্ডেল হয়েছিল। তো আমি যাচ্ছি এখন রায় ব্রিজের দিকে। দেখো কাপলস আর কাপলস দেখার জন্য একা একা বেরিয়েছি যেন মনে হচ্ছে। আর এখানে দেখো একটা ছোট্টখাট্টোভাবে দুর্গা মায়ের পুজো হচ্ছে, যেন মনে হচ্ছে সোনার দুর্গা। এই দেখো একা একা এগিয়ে যাচ্ছিলাম, কি আর হবে, একা একাই তো যেতে হবে, না কোনো বান্ধবীর পাত্র পেয়েছে আর না কোনো কাউরে। তুই একা একা ঘুরতে বেরিয়েছিস, এটা হতেই পারে না। আরে বাবা, আমার প্রবলেম হচ্ছে না একা একা বেরোতে, তোমাদের বিষয়। একা একা ঘুরে বেড়াচ্ছি না, কারণ মানে কি বলবো, একেবারে কেউ নেই পুরো ফাঁকা, আমি একা। আর সবাই মিঙ্গেলার ঘুরে বেড়াচ্ছে। আমি ভাবছিলাম মানে এমনি বলছি আমি মিঙ্গেলার ঘুরে বেড়াবে, পারি না। এখানে দেখছি হ্যাঁ সত্যি মিঙ্গেলার কোনো পাত্তাই দিচ্ছেন না আর কি করা যাবে, তো হবেই। চলো। আমি জানি কারো পারমিশন ছাড়া তার ভিডিও কিংবা ফটো তোলা আমার অপরাধ, কিন্তু আমি কিন্তু সেটা করিনি। আমি তুলেছি হ্যাঁ, কিন্তু আমি কিন্তু কারো মুখ দেখাইনি। আর হট করে সে চলে গেছে হয়তো, আর নয়তো যে আমার সামনে দিয়ে আস্তে আস্তে যাচ্ছিলো তার কিন্তু মুখ দেখায়নি। আমি একদমই তার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতে চাইনি, আর চাইবই না। অনেকেরই হয়তো বাড়িতে প্রবলেম থাকতে পারে, কেন আমি এই সমস্ত করতে যাব, কেন তাদের পার্সোনাল লাইফে এরকম ইন্টারফেয়ার করবো বলো? এই জন্য আমি এরকম করতে চাইনি। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিও, কিন্তু আমি কিন্তু তোমাদের মুখটা দেখাইনি। হতে পারে আমার এই ভিডিওটা তারাও দেখছো আর আমার উপরে রাগ অভিমান করছো, এটা স্বাভাবিক। রাগ অভিমান করারই জিনিস, কেউ তোমাদের পার্সোনাল জিনিস আমি তোমাদের কাছ থেকে পারমিশন না নিয়েই তুলেছি। কিন্তু হ্যাঁ, তোমাদের মুখ দেখাইনি আমি কোনোভাবেই। আর তারপরেও যদি রাগ হয়ে থাকে তাহলে সরি, ক্ষমা করে দিও আমাকে।
দর্পণের সামনে জাগ্রত ক্লাব। এখানে দীঘার জগন্নাথ মন্দিরের একটা ছবি দিয়েছিল, তার জন্য আমি ভেবেছিলাম হয়তো এখানে দীঘার জগন্নাথ মন্দির ফুটিয়ে তুলেছে আই লাভ বনগাঁর পাশে, কিন্তু দেখলাম না, এখানে আফ্রিকার জঙ্গল এর থিম করা হয়েছে। ভিতরে বন মানুষ আছে আর অনেক জন্তু জানোয়ার এগুলো আছে, ভিতরে পশু, যেগুলো আফ্রিকার জঙ্গল হয়তো অনেকেই শুনেছো, ওইখানে এগুলো থাকে, যেমন অ্যামাজন জঙ্গল। তো ওরকমই কিছু করা হয়েছে। এখানে অনেক আদিবাসীরা রয়েছে, ফটো তোলা হচ্ছে। দেখো কুমির আছে, সিংহ আছে, পাখি আছে, গাছপালা লাগানো হয়েছে, একদম অদ্ভুত একটা জঙ্গলের ফিলিংস। এবার ভিতরটাই দেখো, আদিবাসীরা কিন্তু এইভাবেই খায়, কাঁচা মাংস, পশু পাখি এগুলোকে মেরে ওরা পুড়িয়ে খায়। তো সেটা এখানে দেওয়া হয়েছে পুরো মাঝখানে, সত্যি খুব সুন্দর, খুব সুন্দর একটি পরিবেশ। এই দেখো, আর আদিবাসীরা কিন্তু ওরকমভাবে সবাই মিলে মিলেমিশে এক জায়গায় হয়ে ওই পুড়িয়ে মাংসটাকে খায়। দেখো এখানে অনেকেই আছে যারা এক জায়গায় হয়ে পুড়িয়ে খাবে, এখন পুড়াচ্ছে। এই দেখো, এটা হলো আমাদের মা। ফাইনালি ওইগুলো দেখতে দেখতে আমরা মাকে দর্শন করলাম। আর এখানে ছিল কুলার, এত গরম পড়েছিল যে আমি কুলারের সামনে দাঁড়িয়ে গেছি আর বেরোনোর নাম করছি না, এখানে দাঁড়িয়ে রয়েছি। মাকে মনে মনে বলছি, মা আর একটু দাঁড়াবো, আর একটু পরে চলে যাবো, কিন্তু আর যাচ্ছি না, এত গরম লাগছিল। আর ভলেন্টিয়াররা তো বাঁশি বাজিয়ে যাচ্ছে, যাও বেরো বেরো, আমাকে হয়তো বলিনি কিন্তু বলছিল। এবার দেখো সবাই তো আসবে, সবাই তো একটা আসার সুযোগ করে দেওয়া হয়, আমি চলে গেছিলাম। আর এখানটায় প্রতি বছর নাচ হয় ধুম ধারাক্কা, কিন্তু দেখো পুরো ফাঁকা জায়গাটা, কিন্তু আমি হয়তো সন্ধ্যাবেলা বেরিয়েছি বলে এরকম ফাঁকা ছিল। রাত 12টার পরে হয়তো এখানে নাচ ফাচ হয়। আমি প্রতি বছর এখানে রাত 12টার পরে যাই, কিন্তু এবছর একটু তাড়াতাড়ি চলে গেছিলাম বলে হয়তো হসপিটালের সামনে প্রতাপগড়ে। এবার আমি যাচ্ছিলাম, ওইখানটায় বনগাঁর সব থেকে উঁচু প্যান্ডেল হয়েছিল হায়দ্রাবাদের কৃষ্ণ মন্দির, যেটা দেখার জন্য আমিও চলে যাচ্ছিলাম গুটি গুটি পায়ে এগিয়ে। অতটা ভিড় আমি দেখছিলাম না সপ্তমীর রাতে, কিন্তু তখন বেশি রাত হয়নি, যেহেতু 8টা বাজতে যায়, তখন গেছিলাম। আমি একটু সকাল সকাল বেরিয়েছিলাম, যেহেতু একা একা ঘুরছিলাম, তো তার জন্য, তো এর জন্য হয়তো ভিড় ঠিক ছিল না, কিন্তু রাত যত বাড়ে তত ভিড় বেশি হয় আমাদের দিকে। একা একা যাচ্ছি, মানে আমার পিছনের দিকে কোনো চিন্তা নাই, আমি এগিয়ে যাচ্ছি। একার মনে এরম শান্তি আর আছে? কিন্তু একার মনে একা এগিয়ে গেলেও, দেখো 8টা বাজে, একার মনে একা এগিয়ে গেলেও আমার পা ব্যথা হয়ে গেছিলো, কারণ আমি গেছিলাম নতুন জুতো পরে, আর নতুন জুতোতে আমার ঠোসকা পড়েছে, হয়তো পুজো চলে যাবে, সের জন্য কিছু আমি চলে এসেছি এখানে সব থেকে বনগাঁর বড় প্যান্ডেলে। আমার পিছনে যেটা রয়েছে এরকমই বলছিলাম আমি, এই দেখো সেই বড় প্যান্ডেল। সবথেকে উঁচু প্যান্ডেল রয়েছে আমার এখন তোমরা দেখতে পাচ্ছ। তো চলো যাওয়া যাক, কিন্তু মানুষ পড়ে যাচ্ছে এখানে, ভীষণ ভিড়। বনগাঁর উঁচু প্যান্ডেল দেখার জন্য রেডি, ভীষণ ভিড় এখানে, ভিড়ে ঢুকতে পারলাম না, এরপর আমরা ট্রাই করছি। ঢুকে গেছি, দেখো এখানে উঠে যাবো। আমি অর্জন করতে পেরেছি। প্যান্ডেলের উচ্চতা যেন প্যান্ডেলের ভিতরে যাওয়ার পর আরও বেশি লাগছিল। এখানে দেখো মেলার ভিউটা খুব সুন্দর এসেছে। তো প্যান্ডেলটা হয়েছিল অসাধারণ সুন্দর, আর এক একটা কাজ পুরো নিখুঁতভাবে করা হয়েছে এখানে। দেখো প্যান্ডেলটার উচ্চতা, আমি যেন উপরের দিকে তাকাচ্ছি, যেন নিচে মাথা ঘুরে পড়ে যাব, এমন লাগছিল উচ্চতাটা। আর এই ভিতর দিয়ে আমি ঢুকতে পারিনি, কেন জানি না, আমি হয়তো ভুল করে ওই সাইড দিয়ে ঢুকে পড়েছিলাম। কিন্তু হ্যাঁ, এটা আমার একটু লেট হয়ে যাচ্ছে ছাড়তে। হায়দ্রাবাদের কৃষ্ণ মন্দির, এটা সপ্তমীর ভিডিও, বাট আজকে নবমী, আমার এখনও পোস্ট করা হয়নি, আর আজকেও হয়তো হবে না, পুজোর 2 দিন পরে এখন এই ব্লগটা আসবে আমার মনে হচ্ছে, কারণ এখনও আমি সব জায়গায় যেয়ে পারিনি। হয়তো কিছু প্যান্ডেল আমি এখনও যাইনি, সে সমস্ত জায়গায় যাব। একটা ভিডিওর মধ্যে হয়তো দিতে পারবো না, আমি 2টো ভিডিও করেই সবটা দিয়ে দেবো, কারণ একটা ভিডিওর মধ্যে দিলে খুব বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, আর এত বড় ভিডিও কেউ ধৈর্য নিয়ে যে দেখবে সেটা কিন্তু ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে না বড় ভিডিও দেখতে। সেই জন্য আমি 2টো ব্লগের মাধ্যমে দিয়ে দেবো সমস্ত বনগাঁর পুজোর ভিডিওগুলো। হয়তো সমস্ত দিতে পারবো না, যেইটুকুই দেবো না কেন দেবো। কিন্তু দেখেছো তো প্যান্ডেলটা ভিতর দিয়ে অসাধারণ লাগছে, আর কাচের কাজ করা হয়েছে ভিতর দিয়ে,
ছোট্ট ছোট্ট কাছের টুকরো দিয়ে সাজানো হয়েছে পুরো মহলটি। আর এটা জানি না কী দিয়ে করা হয়েছে, হয়তো কাঠ দিয়ে করা হয়েছে পুরো মহলটি। খুব সুন্দর হয়েছে। আর মাকে তো দর্শন দেখিয়ে দিলাম, তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম মাকেও খুব সুন্দর লাগছে গোল্ডেন প্যান্ডেলে। আর এটা হলো বাহির পথ, যেটাকে আমি বেরিয়ে গেলাম বেশিক্ষণ না দেখবো। ভিডিও বানানো যাচ্ছে না, শুনলেই তো কত ভিড় যে আমি ভিডিও বানাতে পারছি না। মানে ভিডিও কি বানাবো, সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি যে ভিডিও বানাবো আমার মুখের দিকে যদি তাকিয়ে থাকে, যে আমার মুখে পুরো লেখা রয়েছে আমি কি বলতে চাচ্ছি, তাকাচ্ছে সবাই আমার দিকে। বেরিয়ে গেলাম, আবার আইসক্রিম নিয়ে আমি চলে গেলাম অভিযানে। আর অভিযানে গিয়ে লাইন পড়লো, লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম তোমাদেরকে প্যান্ডেলটা দেখানোর জন্য ভিতর দিয়ে ঘুরে, আর মায়ের দর্শন করানোর জন্য তো আমার লাইনে দাঁড়াতেই হবে। লাইনে দাঁড়িয়ে থেকে আমি যাচ্ছি ভিতরে, চলে এসেছি ভিতরে। যাওয়ার পরে এখানে হয়েছিল পিচ বোর্ড কেটে পিন আপ দিয়ে মেরে পুরো প্যান্ডেলটাকে সাজানো হয়েছে ডোকরা শিল্পে। এমনই একটা শিল্প যেটা ছোট বড় থেকে সবাই জানে। কত সুন্দর দেখো, এখানে পিচবোর্ড কেটে সাজানো হয়েছে। হয়তো আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হচ্ছে, তার কারণে ক্ষমা করে দিও আমাকে। খুব সুন্দরভাবে কাটিং করা হয়েছে এক একটি পিচবোর্ড, আর এখানে খুব সুন্দরভাবে অ্যাটাচমেন্ট করে লাগানো হয়েছে। তারপরে চলে গিয়েছিলাম ভিতরের কাজটাও খুব সুন্দর হয়েছে। এভাবে লাইটিং করা হয়েছে। আর এই দেখো ভিতরের কাজটা, উপরের যে ঝাড়বাতি সিস্টেমটা কত সুন্দর করা হয়েছে। আর এই দেখো আশেপাশে পুরো মণ্ডপটা এইভাবে কাজ দিয়ে সাজানো হয়েছে। কেউ সানাই বাজাচ্ছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ ঢোল পিটাচ্ছে এইভাবে। আর সামনে এই যে মা, আমাদের মায়ের দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। তারপরে আমি যাচ্ছিলাম আমাদের স্কুল, কুমুদিনী স্কুলের ওই পাশটাই এই প্যান্ডেলটাই, যেটা হয়েছিল আগের বছর কেদারনাথ, সেখানটায় আমি চলে গিয়েছিলাম। এই বছরের থিম যেটা আমি জানি না, কিন্তু এখানে প্রতি বছরই হয়তো শিবেরই প্যান্ডেল হয়। দেখো উপরে শিব থাকবেই, এখানে থালা দিয়ে আর উপরে ডুম জ্বালিয়ে বাইরেটা করা হয়েছিল, কিন্তু ভিতরে যেতে যেন জেলখানা লাগছে। আরে বাইরে শিব ঠাকুর আর ভিতরে জেলখানা, এটা কীরকম স্ক্যাম হয়ে গেল আমাদের সাথে। কিন্তু ভিতরে গিয়ে স্বাধীনতা দিবসের গান টান চলছিল, আর এখানে জেলখানা ফিলিংস আসলো যে আমি অপরাধ ছাড়াই জেলে চলে এসেছি। যাই হোক, দেখতে পাচ্ছ থালা দিয়ে হয়েছিল এখানে সাজানো। আর এখানে ছিল সত্যিকারের লোহার রড। আর সামনে এটা কি, এই তো তাদের ছিল যারা ছিল, আমি সেটা জানি না। নিয়ে আর ভেবেছিল দুর্গাপুজোতে একটা সিংহাসন, তার উপরে ছিল বরের মুকুট আর বউয়ের মুকুট, এটাই হতে পারে। দেখো এটা ছিল উপরের ঝাড়বাতি এখানকার। আর এখানে ছিল পৃথিবী, আর এটা হলো আমাদের মা। আরেকটা মা আছে ভিতরে, এখানে একটা ছিল, ভিতরে একটা ছিল। আমার সাথে কেউ যায়নি দেখে একটা কাকু আমার ফটো তুলে দিচ্ছিলো আর বলছিল, তুমি একা এসেছো, এই বয়সে বন্ধু বান্ধব নেই, একা ঘুরতে আসে, ফটো তোলারও কেউ নেই। আরে কাকু, আমার প্রবলেম হচ্ছে না একা ঘুরতে, আপনাদের কেন প্রবলেম হচ্ছে? আমি তো সেটাই বুঝছিলাম না। ফুচকার দোকানে গেছি, সেও এক কথা বলছে। অষ্টমীতে সকালবেলা বেরিয়েছি শাড়ি পরে, একটা কাকু আমাকে দেখে বলছে, ইস এর কোনো বন্ধু বান্ধব নেই। আরে ইস করার কি আছে, আমি বেরিয়েছি, আমার কোনো প্রবলেম নেই, তোমাদের কিসের প্রবলেম? আমি তো সেটাই বলে বোঝাতে পারছি না কাউকে। এবার উপরে হয়েছিল বিচুলির দিয়ে ঝাড়বাতি টাইপের, খুব সুন্দর। আর এটা হলো আমাদের ভিতরের মা, দেখো দর্শন করে দিচ্ছি। উপরে কিন্তু কার্তিক গণেশ সব মায়ের কোলে আছে। আর এই যে পাশটা যখন বেরোচ্ছিলাম তখনও জেলখানা লাগছিল। আর এই যে ফুচকা খেয়ে নিলাম। আর এবার যাচ্ছি আমাদের পুরো স্কুলের পিছনে বসক পাড়ার মধ্যে একটা প্যান্ডেলে, যেটা একদম সাধারণ হয়েছিল কিন্তু ভালো হয়েছিল। আবার আসবেন, আরে আমি দেখে গেলাম, আবার না আসার প্রশ্ন কেন ওঠে? আর আমি যদি আসিও, এটা না লেখা থাকলেও আসতাম, আর লেখা থাকলেও আসবো, তাই বলে আবার আসবেন মানেটা কি? একটা প্যান্ডেল কবার দেখবো? ভিতরে কিন্তু মা সরস্বতীর যে নৃত্যর যে মূর্তিটা হয় ওইটা ছিল। আর দেখো ভিতরে একটা গ্রাম্য পরিবেশ ছিল, যেখানে পুরোহিত মশাই আছে। মা আসার আনন্দে মা কিন্তু গরুর গাড়িতে করে আসছে, কাশের বোন আছে, শিব ঠাকুর আছে আকাশে, আর এই যে আমাদের ছোট্টখাট্ট একটা মা, খুব সুন্দর। আর দেখো
ট্রেন আসছে, এদিকে মায়ের বরণ করার জন্য বাইরের লোকজন বেরিয়ে আছে, কেউ কাশি বাজাচ্ছে, কেউ ঢোল পিটাচ্ছে, কেউ কিছু মাথায় করে নিয়ে আসছে, কেউ টায়ার খেলছে, আর মাকে নিয়ে আসা হচ্ছে কত সুন্দরভাবে। কথা বলার একটা সুযোগ পেয়েছি। দেখো রাস্তাটা, আমাদের স্কুলের পিছনের রাস্তায় একদমই ফাঁকা পেয়ে গেছি, তো তার জন্য তোমাদের সাথে কথা বলতে পারছি। ওইখান থেকে তো একদমই কথা বলতে পারছিলাম না। তো কিছু কিছু প্যান্ডেল দেখিয়েছি, আমাদের বাড়ির পাশে প্যান্ডেলটা দেখানো হয়নি, আমি বেরিয়ে গেছিলাম। বেরোনোর পরে মনে পড়েছে ব্লগের কথা। আজকে না দেখালে 2 দিন ধরে আমি ব্লগ করে ঠিক একটা ব্লগের মধ্যে দিয়ে দেবো সমস্ত ভিডিও, তোমরা দেখে নিবা, ঠিক আছে? দেখো একদমই কথা বলতে পারিনি তোমাদের সাথে, কারণ এতটাই ভিড় আর এত গরম লাগছে। দেখো 9টা বাজে, পুরো 9টা বাজে এখন। আমি দেখো একটা পুরো ফাঁকা রাস্তা পেয়েছি, এর জন্য এখানটা দাঁড়িয়ে একটু কথা বলতে পারছি। এটা আমাদের স্কুলের পিছনের বসকপাড়ার এইখানটা, মানে রাস্তাটা, এখানটা আমরা প্রতিদিন স্কুল থেকে যাই। তো খুব গরম লাগছে, একটা জল নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি। এখন আমাদের বাড়ির পাশের একটা প্যান্ডেলই দেখানো হয়নি, যেটা আয়রন গেট ক্লাবের। ওইটা আমি বেরোনোর পরে ওই প্যান্ডেলের থেকে মনে পড়েছে যে আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি এই ব্লগটা দরকার হলে 2 দিন ধরে করবো, তাও তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? আমি পরের দিন বাবার সাথে বেরোবো, সেদিনকে সমস্ত জায়গা, তালতলা, আরও অনেক জায়গা যেখানে নিতাই দাসের ক্লাব, অনেক জায়গা আছে, যেমন কি আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, সমস্ত জায়গা দেখিয়ে দেবো, ঠিক আছে? দেখো একটা জলের পট নিয়ে আমি এগিয়ে যাবো এখন। তো চলো, আরেকটা প্যান্ডেল আছে এখান থেকে দেখিয়ে তারপরে আমি বাজারে যাবো। আমাদের স্কুলের পিছনের ব্রিজ, আর সামনেটা পুরোটাই ফাঁকা। তো এই সামনে একটা প্যান্ডেল আছে, তোমাদেরকে দেখাবো আমি সেটা। আর আমি মানে কিছু কিছু প্যান্ডেল আমি কালকে দেখিয়ে দেবো। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ব্লগে, তো ক্ষমা করে দিও তোমরা, আমার অনেক ভুল ত্রুটি হয় আমি জানি। আর প্লিজ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে বলো কেমন লাগলো, শেয়ার করে দিও প্রচুর। তোমরা অনেক ভালোবাসা পেলে আমি আরও ভিডিও করবো, জানি না তোমরা শুনতে পাচ্ছ না কি, জানো এখানে মাইক চলছে। এই যে সামনে আমার একটা প্যান্ডেল আছে, তোমাদেরকে এটাই দেখাবো। ব্লগ বানানোরও কায়দা নেই, সবাই টাকায় ব্লগ বানালে, যে ব্লগটা বানাবো ভিডিও করলেই। এটা হলো বসকপাড়ার ভিতরের প্যান্ডেল, আর একটা যেটা পুরো বসকপাড়ার মুখে ঢুকতেই এই প্যান্ডেলটি পড়ে। আর এটা দেখানোর পর আমি বাজারে চলে যাব। এটা হলো আমার সপ্তমের ব্লগ, অষ্টমের ব্লগ আর একটা ভিডিও নিয়ে আসবো, নবমের ব্লগও আর একটা ভিডিও নিয়ে আসবো, যেটুকু দেখাতে পারি নিয়ে আসবো। কিন্তু সপ্তমের ব্লগের মধ্যে আর আমি অষ্টমের ব্লগ, নবমের ব্লগ অ্যাড করছি না, ঠিক আছে? আর তার কারণে আমার সরি, ক্ষমা করে দিও। আবার ভিডিও তাড়াতাড়ি আসবে। এই ভিডিওটি আজকে আমি শেয়ার করে দেবো তোমাদের সাথে। আর এই প্যান্ডেলটি এরকম ছিল, বাইরে ঠাকুরের মূর্তি বসানো ছিল উপর দিয়ে। তারপরে আমি চলে গেলাম বাজারে, আর কি করা যাবে। আর আসার সময় আইডেন গেট, এটা হলো আমাদের একদম শিমুলতলা আইডেন গেট, যেই স্পোর্টিং ক্লাবের পুজো খুব সুন্দর হয়। এটা হলো আমাদের পাড়ার পুজো, সত্যি খুব সুন্দর। সবাই আসবে, মজা করবে, হুল্লোড় করবে, ভিডিও পোস্ট করবে, আমি দেখবো। খুব সুন্দর প্যান্ডেল, আমি বাড়ি থেকে দেখিয়ে দিলাম। এটা অষ্টমীর ব্লগে এটা চলে আসবে। ভিতরের প্যান্ডেলের এরকম সকালেরটাও আসবে, সকালের ভিউ, রাতের ভিউ দুটোই আসবে। এরপর আমি দাঁড়িয়েছিলাম ওর সাথে বক করতে করতে, আর এখানে গান চলছিল, আমি নাচ করতে দেখা, ওদের একটু নাচছিলাম, গান গাচ্ছিলাম, ফাঁকা রাস্তা, এখন সবাই ঠাকুর দেখতে যাচ্ছে গাইস। আমার ঘোরা আজকের মতো শেষ, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে। আমার আজকের দেখো আমার কালি আজকের আমার আউটফিট কেউ ছিল না আমার ফটো তুলে দিয়ে, তার জন্য আমি সেরকম ফটো তুলতে পারিনি। একটা আঙ্কেল তুলে দিয়েছে আমাকে, না ভোলা ঝাপসা।
গেছিলাম গাইজ, জানি না কি হয়েছিল, কিন্তু আমি পাগলামি করছিলাম হঠাৎ করে রাত্রিবেলা। দেখো দেখো কিরকম পাগলামি করছি, দেখো দেখো আমরা নিজে নিজে হাসছি। সামনে একটা ঠাকুর যাই আছে না, তোমাদের কোটাও খুব মজা দেখাচ্ছি। পাচ্ছিলাম তাহলে এই যে পাগলামি আমার করে। 9 নম্বর ঠাকুর দেখা হয়ে যাবে, মানে যাওয়ার সময়ও দেখেছি আসার সময়ও দেখবো এই ঠাকুর। তোমাদের সাথে এখন কতবার টাইম বাজে দেখো, এখন বাইক নিয়ে যাচ্ছে, এই নিয়ে যাচ্ছে, ওই নিয়ে যাচ্ছে, এখন সবাই ঘুরতে যাচ্ছে, এখন রাত 12টারও উপরে বাজে। আমি এখন বাড়ি যাচ্ছি ঠাকুর ঠাকুর দেখে, আমি এখন বাড়ি যাচ্ছি। ওরে বাবা। তোমরা দেখবা ঠিক আছে। এটা হলো আমাদের বাউলিতলা ক্লাবের দুর্গা প্রতিমা। কালকে আমি অঞ্জলি দেবো, অঞ্জলি দিয়ে সকালবেলাও আমার বেরোবো। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, ভিডিওটি ভালো লাগতে থাকলে কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো, শেয়ার করে দিও। আজকের জন্য এইটুকুনি, তো বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। একটার মধ্যে দিলাম না, পরে আবার ব্লগ নিয়ে আসবো, না তো অনেক বড় হয়ে যেত। তো বাই বাই এভরিওয়ান, সবাই ভালো থেকো।